সবার রিকোয়েস্টে আমি এই ভিডিওটি আজকে বানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা যে কোনো লেখাকে ভয়েসে রূপান্তরিত করবেন, তাও আবার শুধুমাত্র একটি এআই এর মাধ্যমে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে শুধুমাত্র এক ক্লিকে আপনার স্ক্রিপ্ট যদি রেডি থাকে, আপনার ভয়েস ওভার দিতে হবে না, অটোমেটিক রোবট কিন্তু সেই ভয়েসটা দিয়ে দিবে এবং এটা পুরো 100% রিয়েল হিউম্যানের ভয়েসের মতো কাজ করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর নিচে মন্তব্য করে জানাবেন যে আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে এবং আপনি কি এই রিলেটেড আরও ভিডিও চান কিনা, কারণ এইটার কিন্তু স্পেসিফিকলি একটা ভিডিওতে আসলে সব বোঝানো সম্ভব না। এগুলোর কিন্তু নানান ধরনের ভয়েস রয়েছে। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটার মাধ্যমে আপনি ইংলিশও কনভার্ট করতে পারবেন, হিন্দিতে কনভার্ট করতে পারবেন, বাংলাতেও পর্যন্ত আপনি ভয়েস করতে পারবেন। যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে অথবা ফেসবুক পেজ থাকে যেখানে আপনি চাচ্ছেন, বা আপনি যে কোনো কারণেই হতে পারে যে আপনি চাচ্ছেন আপনি ভয়েস দিতে পারছেন না, ভয়েস আর্টিস্ট খুঁজতেছেন, তো এরকম যদি আপনি খুঁজে থাকেন তাহলে কিন্তু আর আপনার ভয়েস আর্টিস্ট খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ আজকের ভিডিওতে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ভয়েস আর্টিস্ট পেয়ে যাবেন। তো এইটি আমরা সম্পূর্ণ এআই এর মাধ্যমে করব। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমত আপনি যেটি করবেন সেটি এখান থেকে আপনি আপনার ফোনের প্লে স্টোরে ভিজিট করবেন। আমি এখান থেকে প্লে স্টোর ভিজিট করছি। তো এখান থেকে প্লে স্টোরে ভিজিট করার পর প্রথমত এখানে আপনি সার্চ করবেন। তো গাইস, আপনি এখানে সার্চ করবেন REAL রিয়েল VOICE ভয়েস টেক্সট টু স্পিচ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এটি লিখে সার্চ করবেন। তো আমি এটি লিখে সার্চ করছি। এটি লিখে সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে অ্যাপসটি রয়েছে, এই যে রিয়েল ভয়েস টেক্সট টু স্পিচ, তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। তো এখানে আমি দেখাচ্ছি অ্যাপসটির ভিতরে প্রবেশ করে। এখানে দেখতে পাচ্ছেন তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রিয়েল ভয়েস টেক্সট টু স্পিচ, তো এই অ্যাপসটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি যদি নিচে একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন এটি একটি এআই অ্যাপস। তো এখানে 100K এর উপরে ডাউনলোড কিন্তু এখানে রয়েছে এবং 3.8 স্টার কিন্তু এখানে রিভিউ রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখান থেকে আমি যদি একেবারে নিচে চলে যাই, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো ভালো রিভিউ রয়েছে। তো আমরা এখন সরাসরি অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার জন্য আমি এখান থেকে সরাসরি অ্যাপসটি ওপেন করছি। তো এখানে ওপেনের উপর ক্লিক করলাম। তো ওপেনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছুটা সময় লোডিং নিতে পারে। তো এখানে লোড নিচ্ছে, তো আমরা কিছুটা টাইম অপেক্ষা করি। এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় অপেক্ষা করার পর আপনার এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি ডাবল ট্যাপ রয়েছে। এখান থেকে আপনাকে যেটি করতে হবে, একটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে। তো এখান থেকে আমি এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে বলতে বোঝানো যে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটি খুব সিম্পল প্রসেস, আপনি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। তো যাই হোক, আমি এখানে ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করার পর এখানে কিন্তু কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন গাইস। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ, এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন ইওর অডিও, এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্টস। তো এখানে কিন্তু কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন, এটা আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। এখানে টেক্সট টু স্পিচে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিজের ল্যাঙ্গুয়েজের এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখেন, এখানে ফ্রি ইউজার কিন্তু বলা রয়েছে। ফ্রি ইউজার কিন্তু 2000 ক্যারেক্টার কনভার্ট করতে পারবে। আপনি 2000 ওয়ার্ড পর্যন্ত এখানে আপনি একসাথে 2000 ওয়ার্ড আপনি ভয়েস নিতে পারবেন। তো ফ্রিতে আসলে আমি মনে করি আপনি লংভাবেও ইউজ করতে পারবেন। তো কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে বলছি। আর প্রিমিয়াম ইউজাররা 5 থেকে 15, তো আমরা তো কেউ ইনভেস্ট করব না এখানে। তো যাই হোক, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে মূলত এখানে আপনি ভয়েসটা চাচ্ছেন। এখানে কিন্তু অলমোস্ট পুরো ওয়ার্ল্ড ওয়েটের কান্ট্রি কিন্তু আপনার এই সকল ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আপনি চাইলেই করতে পারবেন। তো আমি বাংলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বাঙালির উপর ক্লিক করছি, এখানে বাঙালির উপর ক্লিক করে দিলাম। তো এখানে বাঙালির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভয়েস, এখান থেকে আপনি ভয়েসটা সিলেক্ট করতে পারবেন। এখানে ফিমেল এ রয়েছে স্ট্যান্ডার্ড, মেল ভি রয়েছে স্ট্যান্ডার্ড, এবং উপরে যে পপুলার লেখাগুলো দেখতে পাচ্ছেন,
তো গাইস এখানে যে পপুলার লেখাগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পপুলার মানে বোঝানো হয়েছে যে এই ভয়েসগুলো সবচেয়ে বেশি ইউজেবল, সবাই সবচেয়ে বেশি এই ভয়েসগুলো ইউজ করছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। এখানে হচ্ছে আমি একটি মেল বা ফিমেল যে কোনো একটি ভয়েস নিন, আমি মেল নিলাম। এখানে মেল অ্যাপ আমি এই প্রথমটাই নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে বলছে কিছু লিখতে, তো এখানে আপনি কিছু লিখে নেবেন। তো আমার তো এখন কিছু লেখা নাই, আমি কিছু লেখা কপি করি, কপি করে আপনাদের সামনে নিয়ে আসছি। তো গাইস এখানে আমি জাস্ট দেখানোর জন্য আমার লেখা অলরেডি কপি করা হয়ে গিয়েছে, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে পেস্ট করার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে, এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা শো করছে যে কত ওয়ার্ডস কিন্তু এখানে আমার অলরেডি হয়েছে। তো এখানে বলছে 937টা ওয়ার্ড কিন্তু হয়েছে। এখানে আপনি 2000 বাইটস পর্যন্ত কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে এখন যেটি করবেন সেটি হচ্ছে, তো এখন এখান থেকে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে নেক্সট, এই নেক্সটের উপরে একটি ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর, তো গাইস ক্লিক করার সাথে সাথে একটি অ্যাড চলে আসতে পারে, তো অ্যাডটি আপনি সম্পূর্ণ দেখে নেবেন। আমরা যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করছি এখানে, তাই অ্যাড চলে আসতে পারে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন উপরে যে ডিফল্টভাবে যে সেটিংগুলো করা রয়েছে, স্পিড 1, এখানে যে পিচগুলো রয়েছে আপনি এটা যেভাবে রয়েছে সেভাবে রাখতে পারেন, অথবা আপনি বাই ডিফল্ট আপনার ইচ্ছে মতো এখানে চেঞ্জও করতে পারেন। তো আসলে আমরা এটা চেঞ্জ করব না, এবং এখান থেকে হচ্ছে আপনি এক্স লাউড মানে সাউন্ডের কোয়ালিটিটা কি আরও মানে বেশি চাচ্ছেন কি না, তো কীরকম চাচ্ছেন সেটা। যেমন আমি যদি এক্স লাউডের উপরে ক্লিক করি, এবং এখানে দেখতে পাচ্ছেন ভয়েস প্রিভিউ রয়েছে, একটা ভয়েস প্রিভিউ নামের কিন্তু একটি অপশন রয়েছে। তো এখন এখানে হচ্ছে আমি ক্লিক করে আপনাদেরকে ভয়েসটা শোনাবো। তো আপনারা শুনুন যে ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে। চলুন আমরা ভয়েসটা শুনে আসি। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল। তো গাইস এখানে এখানে কিন্তু সম্পূর্ণ ভয়েসের প্রিভিউটা কিন্তু এখানে দেখাবে না, আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। তো এইখানে হচ্ছে ডাউনলোড করার অপশন, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি দেখানোর জন্য। আমরা আরেকবার ভয়েসটা প্লে করি যাতে আপনারা বুঝতে পারেন যে ভয়েসটা কীরকম আসলো। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল। তো এটা হচ্ছে ভয়েসের, এটা হচ্ছে মেইলের। আমি যদি এখন ফিমেল একটা দেখাই, আমি আপনাদেরকে ডাউনলোড করেও দেখাবো, তার আগে আমি একটু দেখিয়ে নিই আপনাদেরকে যে কোনটা আসলে কীরকম দেখা যাচ্ছে। আমরা এখন স্ট্যান্ডার্ড থেকে যদি ফিমেলটা নিয়ে আমরা নেক্সটের উপর ক্লিক করব। এখন এখানে ভয়েস, তার আগে হচ্ছে ডিফল্ট থেকে আমি এক্স লাউড দিয়ে দিলাম, এবং এখান থেকে হচ্ছে ভয়েস প্রিভিউ। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। এটি প্রাচীন। তো এই ভয়েসটা কিন্তু বেশি একটা ভালো লাগছে না, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু রোবোটিক একটি ভয়েস। তো এখান থেকে হচ্ছে আমি এই পপুলার যে ফিমেল সি রয়েছে আমি এটাতে ক্লিক করি, এখান থেকে আমরা ফিমেলটা নিব। এখন এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দিচ্ছি। কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল। তো গাইজ দেখতে পারলেন এখানে কিন্তু এখন অনেকটাই অন্যরকম ভয়েস শোনা যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে অনেকের ভয়েস রয়েছে, আপনি চাইলে চেক করে দেখতে পারেন, এখানে কিন্তু অনেকগুলো ভয়েস রয়েছে। তো এখান থেকে আমি যদি ফিমেল এর উপর একটা ক্লিক করি, তো এখান থেকে এই ফিমেলের ভয়েসটা আমরা শুনবো। তো শোনার জন্য এখানে ডিফল্টের এখান থেকে হচ্ছে আমরা এক্স লাউড দিয়ে দিলাম, তারপর প্লে করছি। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল। তো গাইজ দেখতেই পেলেন, আপনারা কিন্তু এখান থেকে চয়েস করে নিতে পারেন। তো আমার কাছে মেল ডিটা আমরা একটা চেক করি যে মেল ডিটা আসলে শুনতে কিরকম শোনা যাচ্ছে। তো ডিফল্ট থেকে আবার এক্স লাউড করে দিলাম। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল। তো গাইজ দেখতেই পেলেন, তো এটা হচ্ছে বাংলা। এখন হচ্ছে এখান থেকে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে আমরা যে প্রথমে যেটা নিয়েছিলাম, আমার কাছে এই ভয়েসটাই ভালো লাগছে, আমরা এটা ডাউনলোড করব। তার আগে প্রিভিউটা আরেকবার শুনিয়ে দেখাই। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। এটি তো বেশি আর শোনার প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি এটা শুনে ফেলেছি। তো যাই হোক, এখান থেকে হচ্ছে ভিউ অ্যাড অ্যান্ড ডাউনলোড ফুল ভয়েস। এখন এখানে যদি আমরা ক্লিক করি ডাউনলোড করার জন্য, তাহলে একটি অ্যাড শো করবে, ভিডিও অ্যাড। তো আমি এটার উপরে ক্লিক করছি, দেখবেন একটি অ্যাড শো করবে। অ্যাডটা সম্পূর্ণ দেখে
নিলেই কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো গাইজ দেখতে পেলেন আমি এখানে কিন্তু একটা কমপ্লিট দেখে নিলাম, তারপর এখানে হচ্ছে ক্লোজের উপর ক্লিক করছি। এখন কিন্তু আমাদের এখানে কিন্তু অডিওটার এই যে পাথ দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা টোটাল 8 সেকেন্ড হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো ডাউনলোডের উপর আমি আবার ক্লিক করে দিচ্ছি। এখানে বলছে প্লিজ রিনেম ইউর অডিও ফাইল ফ্রম ফাইল ম্যানেজার টু ইউজ ইন কাইনমাস্টার, অথবা এখানে বলছে আপনি যদি কাইনমাস্টার অথবা অন্যান্য কোনো ইয়াতে যদি ব্যবহার করতে চান তাহলে আপনি এখান থেকে চাইলে এটা হচ্ছে অডিওর নামটা চেঞ্জ করে নিতে পারেন। তো যাই হোক আমি এখানে ক্লিক করে দিচ্ছি মাঝখানে। তো এখান থেকে হচ্ছে ডাউনলোড, এই ডাউনলোডের উপর ক্লিক করছি। তো গাইস আমার কিন্তু ডাউনলোড সাকসেসফুলি হয়ে গিয়েছে। আমি যদি এখন এটা প্লে করি তো এখান থেকে দেখি আমরা প্লে করতে আসলে পারি কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্লে এখানে ওপেন হয় নাই। তো আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে ভিজিট করছি, এখান থেকে হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে চলে যাই। তো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা 1 মিনিট আগে যে ভয়েসটা ডাউনলোড করেছি আমরা কিন্তু ফাইল ম্যানেজারের অডিওর সেকশনে ভয়েসটা কিন্তু পেয়ে গিয়েছি। আমরা এটা প্লে করে দেখি। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 8 সেকেন্ড শো করছিল, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 28 সেকেন্ড ডাউনলোড হয়েছে। তো প্রপারলি আমরা যে 900 ওয়ার্ডের অডিওটা তৈরি করেছি সেই 900 ওয়ার্ডের অডিওটা কিন্তু এখানে তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই। প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল। 1 শতাব্দীতে ব্রিটিশ আদালতের শাসনে জাতীয় সংগঠনের প্রথম ধারণা উত্থান করে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দক্ষিণ এশিয়ার একটি দুর্বল দেশ থেকে বাংলাদেশ এখন একটি প্রগতিশীল ও প্রতিষ্ঠানবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত। তো গাইজ আপনারা কিন্তু দেখতেই পাইলেন যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা অডিওটা তৈরি করে ফেলেছি। এখান থেকে কিভাবে অডিওটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু আপনারা দেখতেই পেলেন। তো যাই হোক আপনারা এইভাবেই কিন্তু অডিওটা তৈরি করবেন। এখন আমি দেখাই কিভাবে হিন্দি, এখানে হিন্দি, অ্যারাবিক বা আফ্রিকানস যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের অডিও কিন্তু তৈরি করতে পারেন। তবে হিন্দি এবং হচ্ছে ইংলিশটা কিন্তু ভয়েসটা আরও ক্লিয়ার হবে আমি আশা করি, কারণ হচ্ছে হিন্দি হচ্ছে অনেক পপুলার ভয়েস। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু শোনাই, এখানে যেমন হচ্ছে আমি যদি মেল পপুলারটা দিই, তারপরে এখানে হচ্ছে হিন্দি টেক্সট লাগবে। আমি জাস্ট শর্টকাট আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি। তো গাইস এখানে হচ্ছে আমরা এখন এখানে পেস্ট করব, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি আগের থেকে হচ্ছে কপি করে নিয়েছি, শর্টকাট করলাম যাতে করে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। তো এখানে আমরা মেল ভয়েসটি নিয়েছি, এখন এখানে আমরা নেক্সটের উপরে ক্লিক করছি এবং এখান থেকে ডিফল্টের এখান থেকে হচ্ছে আমরা এক্সলাউড দিয়ে দিব, অথবা আপনি বাই ডিফল্টও রেখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো যাই হোক এখান থেকে আমরা প্লেয়ের উপরে ক্লিক করছি। অত্যন্ত গভীর ও সমৃদ্ধ। এটি প্রাচীন কম্বোজ ও পাল সাম্রাজ্যের অধীনে প্রারম্ভ হয়েছিল। भारत का इतिहास बहुत ही प्राचीन है। यहाँ कई संस्कृतियों और सम्राटों का उदय हुआ, जैसे मौर्य, गुप्त और। তো গাইস এখানে কিন্তু আমি যদি এখান থেকে একটা জিনিস দেখি, আপনারা যদি এখানে যদি আমি স্পিডটা একটু বাড়িয়ে দিই, তো এখানে বেশি বেড়ে গিয়েছে। তো আমি এটা ব্যাক করি, ব্যাক করে আবার হচ্ছে নেক্সটের উপর ক্লিক করি। এখানে এই যে এখান থেকে হচ্ছে আমি যদি -1 পর থেকে এখানে হচ্ছে কিছুটা যদি বাড়িয়ে দিই, এখানে মাইনাসে চলে গিয়েছে। হ্যাঁ এখান থেকে হচ্ছে আমি যে 2 দিয়ে এখন শুনি যে কেমন শোনা যায়। भारत का इतिहास बहुत ही प्राचीन है। यहाँ कई संस्कृतियों और सम्राटों का उदय हुआ, जैसे मौर्य, गुप्त और। भारत का इतिहास बहुत ही प्राचीन है। यहाँ कई संस्कृतियों और सम्राटों का उदय हुआ, जैसे मौर्य, गुप्त और। তো গাইস আপনারা কিন্তু শুনতেই পেলেন কত সুন্দর। এটা কিন্তু কেউ বলবেই না যে এটা হচ্ছে মূলত আপনার কি বলে এটা হচ্ছে রোবোটিক দ্বারা কিন্তু তৈরি করা, এটা কিন্তু কেউ বলবে না। তো এখানে আপনি ইংলিশ ইন্ডিয়াও রয়েছে, ইংলিশ কানাডা, ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস। তো আমি যদি ইংলিশ ইউএসটাতে ক্লিক করি, এখন এখানে যদি আমি একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে যদি আমি দিয়ে দিই, তো তো আমি এখানে একটি ইংলিশ লেখা পেস্ট করলাম। আমরা এখন ইংলিশে ভয়েস নিব, শুনবো। আমি জাস্ট আপনাদেরকে শোনানোর জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইংলিশের কিন্তু প্রচুর ভয়েসার রয়েছে।
এখানে কিন্তু ফিমেল থেকে শুরু করে মেল, এখানে কিন্তু প্রচুর ভয়েস, আর কারণ ইংলিশে কিন্তু অনেক পপুলার। তো এখান থেকে হচ্ছে আমি যদি ইংলিশ এখন একটি মেল, ইংলিশ একটি ফিমেল নিই, তো ইংলিশ একটি ফিমেল নিয়ে নেক্সটের উপরে ক্লিক করলাম। তারপরে এখান থেকে হচ্ছে বাই ডিফল্টটা যদি আমি এখানে এক্স লাউডের উপরে দিয়ে দিই, তারপর হচ্ছে এটাকে যদি প্লে করি, The history of the United States is a rich tapestry woven with diverse cultures, struggles, and triumph. তো গাইস আপনারা কিন্তু শুনতেই পাইলেন পুরো প্রফেশনাল একটি ভয়েস কিন্তু আপনাদের সামনে শো করলো। আমি বললাম না যে আপনারা যেরকম ইংলিশে অনেক প্রফেশনাল শোনা যাবে, বাংলাতে হয়তো কিছুটা কম বা বেশি, আপনারা এগুলো আসলে যাচাই বাছাই করে চেক করে নেবেন, কিছু এডিট করে নেবেন, তাতে করে আপনারা কিন্তু খুব সহজেই শর্টস ভিডিও তৈরি করে ফেলতে পারেন, অথবা লং ভিডিও তৈরি করতে পারেন, অথবা দেখা গেছে আপনারা চাইলে কিন্তু অ্যাডস তৈরি করতে পারেন। আপনারা কিন্তু যে কোনো ধরনের ভিডিও কিন্তু চাইলে এখন ভয়েসের মাধ্যমে তৈরি করে ফেলতে পারেন, জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমেই। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো যারা এখন পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই, এবং ভিডিওটিতে একটি লাইক করুন। আমি কিন্তু এরকম প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে থাকি। তো যারা আমাকে সাপোর্ট এখনও করেননি তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, নিচে আপনার মতামত জানাবেন, এবং আপনারা পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই গাইস, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।